আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমিনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে এই কাংপাও স্টাইলের একটা ইজি নুডলসের রেসিপি শেয়ার করব। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমে আমাদের লাগবে মুরগির মাংস। এখানে আমি 250 গ্রাম মুরগির মাংসকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই মাংসের টুকরোগুলোকে আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস, 1/4 টিস্পুনের মতো চিকেন পাউডার। এই উপকরণগুলো দিয়ে মুরগির মাংসগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এখন আমরা একটা সস তৈরি করে নিব। এই জন্য এখানে আমি 1/4 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অয়েস্টার সস, 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, 2 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভিনেগার আর আধা চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে মিলিয়ে আমরা রেখে দিব। এবার আমি নুডলসটাকে প্রিপেয়ার করে নিব। এই জন্য আমি ইনস্ট্যান্ট নুডলস ব্যবহার করেছি 200 গ্রামের মতো। আপনারা আপনাদের পছন্দ মতো নুডলস এখানে ব্যবহার করতে পারেন। আর প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী নুডলসটাকে প্রিপেয়ার করে নিতে হবে। এখন একটা প্যানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে সেটাকে গরম করে নিব আর তাতে মেরিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিব। গরম তেলের উপর দিয়ে মাংসগুলোকে একটু ছড়িয়ে দিব আর এক পাশ ভালো মতো হয়ে গেলে মাংসগুলোকে উল্টে দিব আর নেড়ে চেড়ে মাঝারি আঁচে মাংসগুলোকে রান্না করব। যখন মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন মাংসগুলোকে প্যান থেকে তুলে অন্য একটা বাটিতে রেখে দিব। এখন যে প্যানটাতে আমরা মাংসটাকে রান্না করেছিলাম সেখানে আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব আর এতে দিয়ে দিব 1 টেবিল চামচের মতন রসুন কুচি, সঙ্গে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ টুকরো করা আর দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমরা চীনাবাদাম দিয়ে দিব। চীনাবাদাম আমি এখানে 1 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি। সেটাকে আমরা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব গাজর কুচি। এখানে আমি 3/4 কাপের মতো গাজর পাতলা কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রেড বেল পেপার, যেটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। এখন সব কিছুকে একটু হাই হিটে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এরপর এর মধ্যে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিব রান্না করে রাখা মুরগির টুকরোগুলো, 1/4 টিস্পুনের মতো চিকেন পাউডার আর আগে যে সসটা রেডি করেছিলাম সেটাও ঢেলে দিব। দিয়ে সব কিছু ভালো করে মিলিয়ে নিব আর হাই হিটে এই নুডলসটাকে আমরা 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। যখন দেখব যে নুডলসটা ভাজা ভাজা হয়ে গেছে এবং নুডলসের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে আমি কিছু সেরেনো পেপারস ব্যবহার করব, যেটাকে আমি গোল গোল করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গ্রিন বেল পেপারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব কিছু টুকরো করা পেঁয়াজ পাতা আর 1 চা চামচের মতো চিলি অয়েল। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই চিলি অয়েলটা ব্যবহার করবেন। এখন আমি সব কিছু মিলিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করব। তারপর এর উপরে কিছু ভাজা চীনাবাদাম ছিটিয়ে মিলিয়ে আমি চুলা থেকে এই নুডলসটাকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, গরম গরমই এই নুডলসটাকে পরিবেশন করতে হবে। আশা করি আপনাদের সবারই এই ভিডিওটা ভালো লেগেছে, মানে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।